আমি কি আজকে নতুন এসেছি? আমি কি নতুন ওয়াজ করি? সাকিয়ান অনেকবার আসছি না? কোন অসুবিধা হয়েছে? শ্রীমন্দির অনেক আসছি না? অসুবিধা হয়েছে? এটা রাজনীতি না, যেখানে ইঞ্জিনিয়ারিং চলে। এটা ওয়াজ মাহফিল, পরিষ্কার কথা বলি, কোন ইঞ্জিনিয়ারিং চলবে না। এবার তারা ভুয়া পুরস্কার করলো, যাচাই বাছাই না করে 144 জারি করা হয়েছে। প্রশাসন ঐতিহাসিক ব্যর্থতা এবং দুর্বলতার পরিচয় দিয়েছে। ধন্যবাদ জানাই সেই প্রশাসনকে, যারা আবার কুচক্রী মহলদের ফাঁদে পা না দিয়ে শান্তিপ্রিয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমকে সুষ্ঠু এবং শান্তিপ্রিয় ভাবে সম্পন্ন করার জন্য আমাদের গৌরবের ধন সেনাবাহিনী আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন নির্ধারিত সময়ে মাহফিল শেষ করার জন্য। তাই আমরা কিন্তু সবাই কিন্তু মাহফিলে এসে আজকে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমরা শান্তিপ্রিয়। কে বা কারা হয়তো প্রশাসনকে ফোন দিতে পারে, এটা স্বাভাবিক। সবাই যে আমাকে আই লাভ ইউ বলবে আর সবাই যে আহলে সুন্নাহর এই সুমহান মাহফিলকে খুব ভালো বলবে, বিষয়টা এরকম না। যুগে যুগে সব জায়গায় কিছু কম বেশ জানবান লোক থাকে, এগুলা বুঝের বলেও হয়, প্রতিহিংসার বশবর্তী হয়েও হয়। তো শেষ পর্যন্ত প্রশাসনের গাড়ি আমার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। আমি আসার সময় শুনেছি সেনাবাহিনীর গাড়িও আসছিল। তো আপনাদের এই শিমলপুর তারা তন্ন তন্ন করে খোঁজ খবর নিয়ে দেখেছেন যে আজকের এই মাহফিল বন্ধ হওয়ার জন্য উপযুক্ত কোনো কারণ নাই। যা ফাঁকা বলি দেওয়া হয়েছে এগুলো শুধু ফাঁকরবাজি আর কি। এই ফাঁকরবাজির ফাঁদে পা দেওয়া যাবে না। শিমলগড়ের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমি অনেক ভাবি আজকের এই মাহফিলটা যেন হয়, প্রশাসন যেন আমাদের প্রতি আস্থা রাখতে পারে। ওনারা তো অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে, বিভিন্ন বিভাগের মানুষ, ওনারা এলাকাটা আসে, যাদের একটু পাওয়ার টাওয়ার বেশি, এদেরকে একটু হয়তো গনায় টনায় ধরে। সুন্নিয়ত তো আর পাওয়ার দিয়া চলে না। সুন্নিয়তটা দুনিয়ার কোন নেতার পাওয়ার চলে না। সুন্নিয়তটা চলে মোদিওয়ালা প্রেমের পাওয়ারে। কথা বলছে অবশ্যই প্রশাসন বুঝতে পেরেছেন, যদি আজকের মাহফিলটা না হতো একটা অস্থিরতা হতো। সেই অস্থিরতার পরিবেশ থেকে শিমলগড়কে শান্তিপ্রিয় করার জন্যই মূলত আমরা সবকিছুর ঊর্ধ্বে আজকে মাহফিলে এসে প্রশাসনকে বোঝাতে সক্ষম হয়েছি আপনারা যা শুনেছেন তা মিথ্যা, যা অনুভব করে ধারণা করেছেন তা মিথ্যা। এই শিমুলগড়ের মানুষ শান্তিপ্রিয়, আপামর সুন্নি জনতা, দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ স্বাধীনতার পর থেকে মাহফিল করে আসছে। কোন বাধা নাই, কোন বিপত্তি নাই, কোন ধরনের অরাজকতা নাই। আপনারা উপস্থিত থেকে বুঝতে পেরেছেন যে আজকের মাহফিলে যারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল তারা এই সমাজের হীনমানসিকতার লোক, আর মাহফিলকে যারা বাস্তবায়ন করার জন্য লড়াই করেছেন সেগুলোর প্রত্যেকটা মানুষ বীর বাহাদুর নবীর সৈনিক। আমরা শান্তি চাই। আমরা কি চাই? তো যাই হোক, 144 জারি হলে, 144 দ্বারা জারি হলে যে কারণগুলো দর্শাতে হয়, যে কারণগুলো ফাইন্ড আউট করতে হয়, প্রশাসন যে ধারণা করে 144 জারি করছিল, কথা ঠিক নেই। এখন সেই ধারণাটা কি সত্য না মিথ্যা? তাইলে 144 জারি করতে গেলে প্রশাসন কারো চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হবে, ঠিক না? একটা 144 চূড়ান্ত কোন জায়গা, আমি শান্তির লোকের কথা বলছি। 144 হলো একটা চূড়ান্ত জায়গা, যেটার পর আর কিছু না। যদি এইরকম হুট করে একজনের কথা শুনে 144 জারি করে
হাজার হাজার মানুষের আবেগকে বিনষ্ট করেন, তাহলে আইনের প্রতি মানুষের অশ্রদ্ধা তৈরি হবে। বুঝতে পেরেছেন? আজকে যদি মাহফিলটা না হতো, আইনের প্রতি আরো অশ্রদ্ধা তৈরি হতো। যাক, শেষ পর্যন্ত সেনাবাহিনী এসে আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন যে আপনারা কথা বলে এতটুকু সময় কথা বলেন। তো যেহেতু আখরণ নামাজটা ছিল আমাদের, এই আখরণ নামাজের কারণে সেনাবাহিনীর বেঁধে দেওয়ার সময়টা আমাদের বিনষ্ট হওয়ায় আমরা এখন সময়টা চালিয়ে যাচ্ছি। বলুন, আমরা অশান্তি চাই না শান্তি চাই? ইসলামকে মারামারি ধর্ম, কাটাকাটি ধর্ম, রক্তাক্তের ধর্ম না, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কি ধর্ম?